আমার তো মনে হয় 200 আমরা 250 পড়ে যাবো। যা ওদের ওদের একটা মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করা, মানুষের মধ্যে ভেদাভেদ করা খেলা, এর উন্নয়ন প্রকল্প বলে কিছু নেই, মানুষকে ভুল বুঝাচ্ছে। মানুষ বুঝতে পেরে গেছে বিজেপি, ওয়েস্ট বেঙ্গল বিজেপি কিছু নেই। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বলা যেতেই পারে যতই নির্বাচন আছে ততই কিন্তু শাসক দলের জয় হয়, একথা দিয়ে শুরু করা যেতেই পারে। কারণ 2021 আজকে যেখানে বসে রয়েছে 2021 বিধানসভা নির্বাচনে যত সংখ্যক ভোট পেয়েছিল ঠিক লোকসভা ভোটে কিন্তু তার থেকে বেড়ে যায়। তাহলে কি সাধারণ মানুষ সরকারি প্রকল্পের উপরে আস্থা রাখছে? কি বলছেন চোপড়া ব্লকের অঞ্চল প্রধান তনয় কুণ্ডু? একাধিক নির্বাচনে দেখা যায় যত নির্বাচন আসছে তত আপনাদের জয় বাড়ছে, কিভাবে দেখছেন? বিশেষ করে আমি বলছি, চোপড়াতে আমাদের যে চোপড়া উন্নয়নের কান্ডারি হামিদুর রহমান, উনি সাধারণ মানুষ, প্রত্যেকটা বাড়িতে সাধারণ মানুষের যোগাযোগ এবং সম্পর্ক এবং একটা আত্মীয়তার মতো একটা সম্পর্ক গড়েছে। ওরা ব্লকের কথা বলছি, অঞ্চল না। এবং ওনাকে আমরা সাধারণ মানুষ, উনি ছবি হয়ে গেছে সবার কাছে, মনে এবং জায়গা করে নিয়েছে। উনি উন্নয়ন স্বার্থে এবং একটা মানুষের প্রতি, চোপড়া মানুষের প্রতি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত উনি মানুষের সাথে সময় দেন। মানুষের উনি যত গভর্নমেন্ট স্কিম সুযোগ সুবিধা থেকে যদি বঞ্চিত না হয় তার জন্য উনি সাধারণ মানুষের জন্য সারাক্ষণ কাজ করে থাকে। তাদের চোপড়াতে আমাদের সাধারণ মানুষ আমাদের খুব আস্থা রাখে। এই আস্থা রাখার জন্য আমাদের দিনে দিনে আমাদের সংগঠনটা শক্তিশালী হচ্ছে এবং আমরা হচ্ছে ভোট বাক্স যদি আপনি বলুন, ভোটের আমাদের ফলাফল দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা লাস্ট আমাদের আপনার বিধানসভা আমরা 65,000 ভোটে জিতি, এবার আমরা 1 লাখের মতো ভোটে জিতেছি। এবার সাধারণ মানুষ আমাদের বলছে যে সামনে আবার বিধানসভা 26-এ আছে, সেই 26-এ যে মোটামুটি তাদের টার্গেট দিয়ে সাধারণ মানুষের কথা যে সবাই একত্রিত হয়ে সাধারণ মানুষ বলছে আমরা বিরোধী শূন্য করবো এবং চোপড়াতে আশা করি আমরা বিরোধী শূন্য করতে পারবো। লোকসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 100 দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা দুটোই রাজ্য সরকারের উদ্যোগে ফিরে দেবে। এটা কোনো মেন ইস্যু ছিল, পঞ্চায়েত নির্বাচন বলুন লোকসভা নির্বাচন, দুটোতেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কথা রাখলেন। তাহলে কথা দিয়ে কথা রাখার নামে যে মুখ্যমন্ত্রী এই যে দাবিটা আপনারা বারবার তুলছিলেন, এটাই কি সব এইটাই কি সার্থক হতে চললো? হ্যাঁ, আমাদের আপনি ভালো মতো জানেন আমাদের মুখ্যমন্ত্রী যতগুলো কথা দিয়েছে সাধারণ মানুষের জন্য, যত প্রকল্পের বিষয়গুলো সব সময় উনি কথা রেখেছেন। এবং হচ্ছে চোপড়াতে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করার জন্য, হামিদুর রহমান হাতকে শক্ত করার জন্য সাধারণ মানুষ একত্রিত হয়ে গেছে। এবং আমরা জানি যে বিজেপি যে চোপড়ায় কি করছে, বিজেপি হচ্ছে আজ ধর্মীয় কোনো খেলা খেলছে এবং 100 দিনের কাজটা ওরা হচ্ছে চক্রান্ত করে বন্ধ করে দিচ্ছে। এগুলো মানুষ মেনে নিচ্ছে না। এগুলো মমতা ব্যানার্জির মানুষ আছে, মানুষ মমতা ব্যানার্জির আশীর্বাদ করবে, হামিদুর রহমান আশীর্বাদ করবে, এটাই মানুষের হচ্ছে সিদ্ধান্ত নিতে। বিগত নির্বাচনগুলো যদি একটু চোখ রাখি, বিগত নির্বাচনগুলো যখন আপনারা যখন জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, অপরদিকে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, একাধিক নেতৃত্ব বারবার বাংলায় আসছেন, একাধিক বার্তা দিচ্ছেন, কিন্তু ফলাফল যাচ্ছে আপনাদের দিকে, সাধারণ মানুষের সমর্থন যাচ্ছে আপনাদের দিকে। কিভাবে দেখছেন? যারা বিজেপি নেতারা দিল্লি থেকে এসছে ওরা তো মানুষের কথা বলছে না, ওরা মানুষের মধ্যে ভেদাভেদের কথা বলছে। ওরা হচ্ছে মানুষকে ভুল বুঝাচ্ছে, মানুষের সাথে ওরা ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আর এইগুলো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছে। সেই জন্য আমাদের জনসংযোগ বেড়ে যাচ্ছে, মানুষের সম্পর্ক বেড়ে যাচ্ছে। মানুষ হচ্ছে উন্নয়ন স্বার্থে মানুষ মমতা ব্যানার্জি হামিদুর রহমানের পাশে থাকছে এবং সামনের দিনে থাকবে। নেতাজি ইন্ডোর সভা হলো, মুখ্যমন্ত্রী একাধিক বার্তা দিল। অন্যতম বার্তা ছিল 2026 নির্বাচনে 214 থেকে একটা সিটও বেশি জিতবে। কিভাবে দেখবেন? না, নিশ্চয়ই 214 থেকে মুখ্যমন্ত্রী যে বার্তাগুলো দিয়েছে এবং যারা কর্মীদের উপর যেসব হচ্ছে নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশগুলো পালন করব। এবং আমরা মমতা ব্যানার্জি জানে যে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের কি করবে, পশ্চিমবঙ্গ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং 214টা নিশ্চয়ই বেশি সিট, অনেক সিট পাবে। আমার তো মনে হয় 200 আমরা 250 পড়ে যাবো। যা ওদের একটা মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করা, মানুষের মধ্যে ভেদাভেদ করা খেলা, এর উন্নয়ন প্রকল্প বলে কিছু নেই, মানুষকে ভুল বুঝাচ্ছে। মানুষ বুঝতে পেরে গেছে বিজেপি, ওয়েস্ট বেঙ্গল বিজেপি কিছু নেই। একদিকে যখন বিরোধীরা বারবার অভিযোগ করছেন শাসক দল যখন ভোট আসে শাসক দলের হয়ে পুলিশ কাজ করে, অপরদিকে মুখ্যমন্ত্রী বলছেন ভুয়ো ভোটারদের তালিকা বেড়ে গেছে, একাধিক নির্দেশ দিয়েছেন বিধায়কদের, আপনাদের একাধিক বার্তা দিচ্ছেন যে এইভাবে সংগঠনকে শক্ত করতে হবে।
কিভাবে চোপড়া ব্লক এগোচ্ছে? না, নির্বাচন কমিশন আমরা বিগত দিনে লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশনে দেখেছি যে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনার উনি বিজেপির কথা মতো চলছে। এবং আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, চোপড়াতে যে আমার নির্বাচন কমিশনার ছিল, তিনি যেভাবে বার্তা বা বিভ্রান্তি করছিল পুলিশ প্রশাসনকে বা ভুল বুঝাচ্ছিল বা ওনাদের হয়ে মানে একজন নির্বাচন কমিশনার নেমে পড়েছিল যেন কোনো প্রকারে চোপড়াতে ভোটটাকে ওদেরকে মানে বাড়তি ভোট চায়। সাধারণ মানুষের উপর লাস্ট কথা সাধারণ মানুষ বলে। আর চোপড়ায় আমাদের হামিদুর রহমানের বিকল্প কেউ চাই না, হামিদুর রহমানের বিকল্পও নেই। তো হামিদুর রহমানকে আশীর্বাদ করার জন্য চোপড়াতে সাধারণ মানুষ আশীর্বাদ করছে, সাধারণ সিদ্ধান্ত রেখেছে। চোপড়াতে আমরা বলছি, সাধারণ মানুষের কথা বলছি, আমরা প্রতিটা বাড়ির সাথে, প্রতিটা ফ্যামিলির সাথে, প্রতিটি মানুষের আমাদের সম্পর্ক আছে এবং সবাই একই সিদ্ধান্ত নিচ্ছে হামিদুর রহমানের হাতকে শক্ত করতে হবে, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে। এটা মানুষের সিদ্ধান্ত। আপনারা এখন বারবার বলছেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অপরদিকে এটাও কি বলা যেতে পারে চতুর্থবারের জন্য বিধায়কও আসছে, সেটাও সময়ের অপেক্ষা? কারণ এরা নিশ্চিন্ত, এরা আজকে ভোট হলে চোপড়াতে তো কোনো বিকল্প কিছুই নেই। আমাদের লড়াইটাকে বিরোধী শূন্য করে আমার পার্সেন্টেজ পেয়েছি যে কত পেতে পারে। লাস্ট ইলেকশন 50,000 মতো ভোট পেয়েছিল, আমরা 80% মতো ভোট পেয়েছি। আমরা হচ্ছে 95,000 ভোটে লিড দিই, 95,000 ভোটে লিড দিই। ওদেরকে আমরা ধরেই মানে কোনো মাথা ব্যথা নেই, বিরোধী নিয়ে মাথা ব্যথা নেই। আমরা জানি বিরোধীরা কি করতে পারে, চোপড়াতে কি ভোট পেতে পারে। আমাদের কথা হচ্ছে আমার দায়িত্ব আমাদের বেড়ে গেছে, আমার মানুষের কাজগুলো করতে। প্রত্যেকটা মানুষ, আমি বলেছি আমার প্রথম দিন থেকে যে হামিদুর রহমান চোপড়া বিধানসভার সকল মানুষের দায়িত্ব নিয়ে নিয়েছে। উনি আত্মীয় হয়ে গেছে, আত্মীয়তা উনি হচ্ছে দায়িত্ব পালন করছে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষের কোনো রকম যত গভর্নমেন্ট স্কিম আছে তার থেকে বঞ্চিত নয় এবং উন্নয়ন প্রকল্পগুলো এবং সাধারণ মানুষ আপনি রাস্তাঘাট থেকে শুরু করবে। হামিদুর রহমান চোপড়াতে এমএলএ হওয়ার পরে উনার উন্নয়ন কি করেছে সাধারণ মানুষ বলছে। আপনি আগে চিত্র তুলে ধরুন, এখনকার চিত্র তুলে ধরুন, সবার কাছে পরিষ্কার। কলেজ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, ছোটখাটো ব্রিজ থেকে শুরু করে হামিদুর রহমান মানে চোপড়ার উন্নয়ন। একদিকে যখন মুখ্যমন্ত্রী বাবা বলছে জনসংযোগ চালিয়ে যেতে, এই জনসংযোগ কি জয় আসছে নাকি মুখ্যমন্ত্রীর প্রকল্প, কোনটাকে বেশি প্রাধান্য দেবে? দুটোই দরকার আছে, নিশ্চয়ই উন্নয়ন প্রকল্প আর জনসংযোগ তো আছে। কারণ আমরা যেটা চোপড়া বিধানসভাতে যেটা ফিল করি যে উনি হচ্ছে জনসংযোগ ওনার আছে, সে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করছে উনি এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সাধারণ মানুষ ওনার কাছে এক ফোনে পাচ্ছে। এই জন্য জনসংযোগটা তো প্রয়োজন আছে। একটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মমতা ব্যানার্জির হচ্ছে আমাদেরকে বার্তা দিচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, প্রত্যেকটা মানুষের তার পাশে দাঁড়াতে হবে। সেই জন্য জনসংযোগ প্রচুর দরকার এবং উন্নয়ন প্রকল্প, সাধারণ মানুষের উন্নয়ন প্রকল্প দরকার আমি মনে করি। তো সামনের দিন এইভাবে এগিয়ে এলে আমরা হচ্ছে আরো সংগঠন শক্তিশালী হবে, আমরা পশ্চিমবঙ্গে আরো আমার ভালো ফলাফল হবে। কর্মীরাই আমাদের সম্পদ, যেই বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং কর্মীরা বলছেন আগামী দিনে মুখ্যমন্ত্রীকে দেখেই ভোট হবে। কারণ বিগত দিনে নির্বাচনে দেখা গেছে যে সরকারি প্রকল্পের উপরে আস্থা রেখেছে সাধারণ মানুষ এবং সেই আস্থা রাখতেই চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। এমনই কথা কিন্তু বললেন চোপড়া অঞ্চলের অঞ্চল সভাপতি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।